মানব ইতিহাসে এত ভয়ঙ্কর একটি বোমা যেটি নিমেষে সব কিছু তছনছ করে ফেলতে পারে। এটি এত ভয়ঙ্কর বোমা যেটি পুরো পৃথিবীকে কাটিয়েছিল, যার বোমার বিস্ফোরণের ফলে রেক্টার স্কেলে 5.25 রেটে ভূমিকম্প হয়েছিল। এটি একটি বোমা যেটি পৃথিবীতে সবচেয়ে বিষাক্ত এবং শক্তিশালী। এটা হচ্ছে জার বোমা। কখনো কি চিন্তা করে দেখেছো, এই বোমাটা যদি পৃথিবীতে নিক্ষেপ্ত করা হয়, বিস্ফোরিত হয়, তাহলে এই পৃথিবীটা কীরকম হতে পারে, যেটি 1000-এর চেয়ে বেশি কিলোমিটার দূর থেকে যার আলোকপাত দৃষ্টিগোচর হয়েছিল। প্রায় জার বোমাটির মাশরুম ক্লাউডটি প্রায় 67 কিলোমিটার উচ্চতায় উঠেছিল, যেটি অত্যন্ত ভয়ঙ্কর এবং মাউন্ট এভারেস্টের মতো পাহাড়ের প্রায় 7 গুণের চেয়ে বেশি উচ্চতায় উঠেছিল। জার বোমাটি ওজনের দিক দিয়েও অনেক বিষাক্ত এবং অনেকটি ভয়ঙ্কর, যেটি প্রায় 27,000 কিলোগ্রাম ওজন সম্পন্ন এবং জার বোমাটি লম্বায় প্রায় 8 মিটার এবং তার প্রস্থ হচ্ছে জার বোমাটির বেশ 2.1 মিটার। এই জার বোমাটি আবিষ্কৃত হয় রাশিয়ার সোভিয়েত ইউনিয়নে 1953 সালে তারা আবিষ্কৃত করে এবং এই বোমাটি এত ওজন, এত ভারী যাতে ক্যারি করতে খুব কষ্ট হয়। এজন্য এই বোমাটি কোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় না। কিন্তু এই বোমাটি এত বেশি বড় ছিল, এত বড় আকৃতির ছিল, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সকল বোমাকে হার মানিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সকল বোমার চেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী বোমা ছিল জার বোমা। এই জার বোমাটি যার বিস্ফোরিত প্রস্থ ছিল প্রায় 60 মাইল। 60 মাইলের মতো জায়গা জুড়ে এটি বিস্ফোরিত হয়, পৃথিবীকে কম্পনযুক্ত করে ফেলে। এই জার বোমাটি এত বিষাক্ত এবং এত শক্তিশালী ছিল যে প্রায় 35 কিলোমিটার দূরে থেকে সকল বস্তুকে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলতে পারে। এই জার বোমাটি এত বিক্ষিপ্ত করলে পৃথিবীটাকে কি কাঁপিয়ে দিতে পারে না? এই জার বোমাটি এটা হচ্ছে থার্মোনিউক্লিয়ার বোমা। এটি রাশিয়ার সোভিয়েতে আবিষ্কার করে এবং এই জার বোমাটি যদি নিক্ষিপ্ত করা হয়, তাহলে এই জার বোমার শব্দটির কারণে প্রায় 230 থেকে 270 ডেসিবেল শব্দ উৎপন্ন করতে পারে, যা একজন মানুষের কানে পর্দা সহজে ফেটে দিতে পারে। এই জার বোমাটা এত ভয়ঙ্কর যেটি আমরা শুনলেই ভয় পাই। এটি কোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় না, যদিও কোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার সম্ভাবনা এখনো হয় নাই, তবে এটা থেকে আমাদের সবারই বেঁচে থাকা দরকার। জার বোমাটা খুবই ভয়ঙ্কর এবং সকল বোমার রাজা সেটা হচ্ছে জার বোমা।